বন্ধুনগর কালীনগর পাকা রাস্তার মাঝে কালভার্টে ধস, ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রোড, বন্ধ হয়ে রয়েছে যাতায়াত, সমস্যায় বাসিন্দারা। মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালীনগর গুরুত্বপূর্ণ পাকা রাস্তার মাঝে হারিয়ারবাড়ি এলাকার একটি কালভার্ট বেশ কিছুটা অংশ ধসে পড়ে যায়। বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, যখন তখন ধসে পড়ে যেতে পারে সম্পূর্ণ কালভার্ট। স্থানীয়রা জানান, বন্ধুনগর থেকে কালীনগর যাওয়ার এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ গাড়ি যাতায়াত করে। মাসখানেক এই কালভার্টের কিছুটা অংশ ধসে ছিল, কিন্তু গতকাল রাতে এই রাস্তা সহ কালভার্টটি অনেকটাই ধসে পড়ে যায়। যাতায়াত বন্ধ হয়ে পড়েছে, এলাকার বহু মানুষের অসুবিধায় পড়তে হচ্ছে। গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা, পথ চলতি মানুষ ও রাস্তা দিয়ে যেতে পারছে না। সম্পূর্ণ কালভার্টটি ধসে গিয়ে যখন তখন করতে পারে দুর্ঘটনা। তারা দ্রুত কালভার্ট তৈরি করার দাবি করেন। এ বিষয়ে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, ওই কালভার্টটি PMGSY প্রকল্পে তৈরি করা। এছাড়া মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন, আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয়। এই বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে আগেই জানানো হয়েছে, আবার জানানো হবে। খুব শীঘ্রই যাতে মেরামত করা হয় সেই চেষ্টা করব। রাস্তা তো এখন পুরা অসুবিধায় আছে। এই দিক থেকে কালীনগরতে বন্ধুনগরের মানুষ মনে করো যাতায়াত করতে পারে না। এখন গাড়ি ঘোড়া দিয়ে কীভাবে যাবে? কেউ মনে করো অ্যাম্বুলেন্স যাবে, বড় গাড়ি যাবে, কত সামগ্রী যায়, কিন্তু এখন তো কোনো যেতে পারে না। এখন তো পুরা বেউপায়, অসুবিধায় আছেন আপনি? পুরা অসুবিধায় আছি। এখন আমরা যে একটা বাইক নিয়ে যাব তারও কোনো ব্যবস্থা নেই। এখন তো অবস্থা কেমন অবস্থায় পড়ে আছে? আর মানে পড়ে যেতে পারে? এটা পড়ে যাবে মনে হয়। আজকে যদি বৃষ্টি হয় মনে করো পুরাটাই পড়ে যাবে। তারপর তো পুরা যোগাযোগ বিচ্ছিন্ন, এমনিতেই বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। কখন হয়েছে এটা? কালকে আনুমানিক রাত 7:30 নাগাদ, 8টা থেকে 7:30 থেকে 8টা নাগাদ হয়ে গেছে। হঠাৎ ধসে পড়ে গেছে। এটা আগে ছিল অল্প, তারপর মনে করো বৃষ্টির মধ্যেই আস্তে 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 করে কালকে হঠাৎ ধসে পড়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ব্রিজটা অতি তাড়াতাড়ি আমরা যেন সরকার মেরামত করে। আমরা প্রশাসনের কাছ থেকে এটাই আশা করতেছি, অতি তাড়াতাড়ি মেরামত করার জন্য। কারণ এই রাস্তা দিয়ে অনেক গ্রাম আছে, অ্যাম্বুলেন্স যায়, কত বড় বড় গাড়ি যায়, কত মানুষের চলাচলের অসুবিধা হয়েছে। এই যেন তাড়াতাড়ি পুলিশ প্রশাসন, এখানকার আমাদের সরকারের পক্ষ থেকে যত সরকারি প্রশাসন আছে, আমরা প্রত্যেকে বলতেছি যেন তাড়াতাড়ি ব্রিজটা আমাদের মেরামত করার জন্য অনুরোধ করতেছি আমরা। আপনার নাম? অস্তর আলী। ওই নম্বর গরিলোটা 2 বিঘা বাগানে আছে, ওখানে ভাঙে যাওয়া হয়েছে। আর গ্রামের খুব অসুবিধা হয়েছে চলাচল। হ্যাঁ, ওনা মেলা অ্যাম্বুলেন্স ঘুরে ঘুরে গেছে, রুগী ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, অতি শীঘ্রে যাতে এই ব্রিজটা হয় এটা আমরা অনুরোধ করছি। হ্যাঁ, তোমার কাছত। হ্যাঁ, আমরা কোনো জানি না, আমাদের দেশে কথা কথা বাবু, আমরা বাংলা টানা কোনো ভালো কথা জানি না। এখন কি অবস্থা দেখলেন? এখন অবস্থা কি, এখন গাড়িও তো পার হয় না গে। হ্যাঁ, এবার যে পাতির গাড়ি তো যায় না গে, এখন রুগীর গাড়ি যাবে তাও যেতে পারে না। হ্যাঁ, কয়েকজন রুগী হাঁপেলে মারা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো এইটাই, 2-1 মারা চলে গেল এই রাস্তার জন্য। আপনারা কি চাচ্ছেন? রাস্তাটা যে অতি তাড়াতাড়ি হওয়ার দরকার, নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। তা আপনারা প্রশাসন যদি এটা বিচার না করেন তা আমরা কি করব? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আমিরুল, MD। দেখো, গত 1 মাস আগে এই ঘটনাটা হয়েছিল, যখন বৃষ্টিটা খুব দুর্বল ছিল। ওই সময় আমরা বিডিও সাহেবকে চিঠি করেছিলাম। জলপাইগুড়ি জেলার আমাদের সভাপতি যিনি ম্যাডাম আছেন, ওনাকে চিঠি করা হয়েছে। আমরা 1 মাস ধরে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো যাই হোক, কালকে এটা খুব দুঃখের ঘটনা, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর থানাতে জানানো হয়েছে, প্লাস রাত্রেবেলায় আমি জয়েন্ট বিডিওকে ফোন করে জানিয়ে দিয়েছি। এখন ওনারা কি পদক্ষেপ নেয় আমরা ওটাই করছি। না, এই রাস্তা PMG রাস্তা, এটাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের ফান্ডও নেই, আর আমাদের হিসেব করা সম্ভব নয়। এটা যা করবে উপর মহল ছাড়া আমাদের কিছু করার নেই। হ্যাঁ, অবশ্যই আমি এখন আবার চিঠি করছি। হ্যাঁ, আজকে আবার চিঠি করছি।